আঙ্গুলে চোটের কারণে মাঠে নামার আগেই পিসিএল শেষ লিটনের। এদিকে বিপিএল ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে কিছুক্ষণ পর বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিব। শুরুতেই ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের দেওয়া 265 রানের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা আবাহনী লিমিটেড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে 264 রানে পুঁজি পায় মোহামেডান। ইনিংসের শুরুটা করেন রনি তালুকদার ও আনিসুল ইমন। দলীয় 33 ও ব্যক্তিগত 16 রানে নাহিদ রানা বলে আউট হন রনি তালুকদার। ক্রিজে টিকে থেকে শতক হাঁকান আনিসুল ইমন, করেন 114 রান। এছাড়া 48 রানে ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। আবাহনীর হয়ে 3টি উইকেট নেন পেসার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগে শেষ হয়ে গেছে লিটনের যাত্রা। অনুশীলনের সময় আঙ্গুলের চোটের কারণে দেশে ফিরে আসছেন তিনি। অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন। আঙ্গুলের চির ধরা পড়ায় 2 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। পিসিএল 10ম আসরের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। এর আগে আইপিএল, এলপিএলে খেললেও কখনো পিএসএলে মাঠে নামা হয়নি তার। চলছে ক্রিকেটের 2 গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এবং পিএসএল। অর্থের ঝনঝনানিতে কে এগিয়ে সেই কৌতূহলটার থেকেই যায় দর্শকদের মনে। আইপিএলের 18তম আসরে কোন খাতে কত খরচ হচ্ছে তা প্রকাশ করেনি বিসিসিআই। তবে পিসিবি জানিয়েছে 10ম আসরে চ্যাম্পিয়ন দল $5 লাখ বা 6 কোটি টাকার বেশি এবং রানার্স আপ দল পাবে প্রায় $2.5 কোটি টাকা। গ্লোবাল আসরগুলোর মধ্যে সবচেয়ে দামি ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। প্রতি বছরই এই আসরকে নিয়ে ক্রিকেট পাড়া থাকে ভিন্ন রকমের উদ্দীপনা। সেই সাথে আভিজাত্যে ভরপুর এই টুর্নামেন্টের জন্য আর্থিক অঙ্কটাও থাকে অনেক বড়। যদিও অষ্টাদশ আসরে এখনও প্রাইজ মানি ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে গত বছরের মতোই চ্যাম্পিয়ন দল পাবে 20 কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 27.5 কোটি। আর রানার্স আপ দলকে দেয়া হবে 12.50 কোটি রুপি বা 17 কোটি টাকা। এছাড়া প্রতিটি ম্যাচে 6টি ভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কার প্রদান করা হয়। ম্যাচ প্রতি ক্রিকেটাররা পেয়ে থাকেন প্রায় 6 লাখ রুপি। আইপিএলের সাথে পাকিস্তান সুপার লিগে অর্থের ফারাকটাও বিশাল। 6 দল এবং 34 ম্যাচের এই টুর্নামেন্টের বিভিন্ন স্থান অর্জনকারী দল এবং টুর্নামেন্ট সেরা থেকে শুরু করে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কত বরাদ্দ থাকছে তা অবশ্য এখনও জানা যায়নি। এবার আসা যাক ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল এর প্রাইজ মানির দিকে। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত সর্বশেষ বিপিএল এ সকল পুরস্কার মিলিয়ে বরাদ্দ ছিল 5 কোটি 31 লাখ টাকা। চ্যাম্পিয়ন অফ ফরচুন বরিশাল 2 কোটি 50 লাখ টাকা অর্থ পুরস্কার পায়। আর রানার্স আপ চিটাগাং কিংসের ঘরে যায় 1 কোটি 50 লাখ টাকা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিংস অ্যারেনায় ম্যাচটি মাঠে করা হবে বিকাল 5:30টায়। 10 ম্যাচে 9 জয়ে 27 পয়েন্ট নিয়ে টেবিলে 1 নম্বরে রয়েছে মোহামেডান। আর সমান ম্যাচে 7 পয়েন্টের ব্যবধানে বসুন্ধরা কিংসের অবস্থান টেবিলের 3য় স্থানে। এই ম্যাচে জয় তুলে নিলে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যেতে চাইবে ঢাকা মতিঝিলপাড়া ক্লাবটি। অন্যদিকে লিগে টিকে থাকতে জয়ের ভিন্ন কোনো পথ নেই কিংসের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনা থাকায় ম্যাচ ভেন্যুতে নিরাপত্তা জোরদার করেছে বাফুফে। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রাতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। রাত 1টায় শুরু হবে ম্যাচ। লেগানেসের মাঠে গিয়ে খেলবে কাতালানরা। চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে তারা। 30 ম্যাচ শেষে 21 জয়ে 67 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি। আর নিজেদের শেষ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে 4-0 গোলে হারিয়েছে বার্সা। এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে ঘরের মাঠে বাড়তি সুযোগ কাজে লাগিয়ে জয়ের পরিকল্পনা করছে টেবিলে 18 নম্বরে থাকা লেগানেস। হঠাৎ
হঠাৎ আলোচনায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মসদই গ্রামের একটি ক্রিকেট মাঠ। নান্দনিক দাবার কোর্টের মতো সাজানো হয়েছে পুরো মাঠটি। চারদিকে ধানের ক্ষেত, আর এর মাঝে দৃষ্টিনন্দন নান্দনিক কারুকার্য মুহূর্তেই কেড়ে নেয় ক্রিকেট প্রেমীদের মন। পাখির চোখে যে স্টেডিয়াম দেখছেন তা কোনো আন্তর্জাতিক স্টেডিয়াম নয়। বাংলাদেশের গ্রামীণ এক কোণে দেখা মিলবে অপরূপ সৌন্দর্যে ভরপুর এই স্টেডিয়ামের। দেখে মনে হতে পারে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া আন্তর্জাতিক কোনো ক্রিকেট স্টেডিয়াম। মনোমুগ্ধকর ডিজাইন আর পরিচ্ছন্নতা দেখে যে কারোর মনে এমন ভাবনা আসতেই পারে। কিন্তু অবাক করার বিষয় হলো এই স্টেডিয়ামটির অবস্থান বাংলাদেশেই। বিসিবি যেটা করে দেখাতে পারেনি, ঠিক সেটি যেন করে দেখালো টাঙ্গাইলের মির্জাপুরের প্রত্যন্ত মসদই গ্রামের কিছু যুবক। এই গ্রামের এক ঝাঁক তরুণ ও গ্রামবাসীর আয়োজনে মসদই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় পঞ্চমবারের মতো আয়োজিত হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে নান্দনিক দাবার কোর্টের স্টাইলে সাজানো হয় পুরো মাঠটি। চারদিকে ধানের ক্ষেত, আর এরই মাঝে দৃষ্টিনন্দন নান্দনিক কারুকার্য মুহূর্তেই কেড়ে নেয় ক্রিকেট প্রেমীদের মন। ওয়াশী ইউনিয়নের একটা সুন্দর গ্রাম হচ্ছে মসদই গ্রাম। পুরা দেশবাসীকে জানাতে চাই যে জিনিসটা, এই মসদই গ্রামে এত সুন্দর আয়োজন করে, এই মসদই গ্রামের আয়োজনে পুরো এলাকাবাসী এই ঈদের আনন্দটা আসলে দ্বিগুণ হয়ে গেছে। আগামীতে আমরা দেখতে চাই যে জাতীয় দলের খেলোয়াড়, এবং আমরা আরো চাই যে বিদেশ থেকে আনা কোনো খেলোয়াড়কে আমরা দেখতে চাই। আমরা চাই এরকম আয়োজক শুধু দেশ কেন, দেশের বাইরে খেলোয়াড় আনুক। মাঠের সাজসজ্জা আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডের মতো, দুপাশে ডিজিটাল ডিসপ্লে বোর্ড, খেলার অনলাইন স্কোরিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার সহ আধুনিক ব্যবস্থাপনা। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপভোগ্য ডিসপ্লে, জমকালো আয়োজন, প্রাসঙ্গিক ধারাভাষ্য ছিল। সব মিলিয়ে ক্রিকেট মাঠ ও খেলার আয়োজন দেখে মনেই হবে না এটি কোনো অজপাড়াগাঁয়ের মাঠ। আমরা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশে এরকম নিয়মিত খেলা হবে। আমরা আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী আশেপাশে যারা গ্রাম আছে তাদের ইয়াংরা যারা মাঠমুখী হয়, ক্রিকেটমুখী হয়, খেলামুখী হয়, মাদক মুক্ত থাকে, এইসব বিভিন্ন চিন্তা ভাবনা থেকে আমরা এই আয়োজনটা করে থাকি প্রতি বছর। আন্তর্জাতিক মানের মাঠের চেয়ে কোনো অংশে কম নয় এই স্টেডিয়ামটি। সাথে দর্শকদের উপচে পড়া ভিড়, এ যেন ক্রিকেটারদের মিলন মেলা। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় জমে। মির্জাপুর ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ খেলা উপভোগ করেন। মোট 8টি দল অংশ নেয় পঞ্চম আসরে। ফাইনাল খেলায় সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইলকে 199 রানের লক্ষ্য দেয় ধাইমাই জায়ান্ট প্লেয়ার। জবাবে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সিটি এক্সপ্রেস অব টাঙ্গাইল। চ্যাম্পিয়ন দলকে 1 লাখ এবং রানার্স আপ দলকে দেওয়া হয় 50,000 টাকা পুরস্কার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এ ছিল আজকের ইসলাম এক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গে থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।